নমস্কার বন্ধুরা, বিনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চালতা আচার রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখো, দুটো চালতা এখানে ভালো করে কেটে নিয়েছি। দেখো, এবার ভালো করে ধুয়ে আমি দেখো জল ঝরাতে দিয়েছি। এবার এটা সিদ্ধ করার জন্য একটা প্রেশার কুকার নিয়ে প্রেশার কুকারের মধ্যেই আমি দুটো সিটি দিয়ে নেব। তাতে লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার দুটো সিটি আমি দিয়ে দিয়েছি। এবার এই আচারের জন্য একটা মশলা বানাবো। তার জন্য দেখো লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে, জিরে, গোলমরিচ খালি কড়াইতে নেড়ে আমি শিলনোড়াতে বেটে নেব। দেখো, ধনেটা দিয়ে একটু গরম হলে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ আর জিরে। এবার ভালো করে একটা সুন্দর গন্ধ ছাড়লে আমি এটা তুলে ঠান্ডা হতে দেব। দেখো, ভাজাটা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিচ্ছি। এই দেখো, মশলাটা আমি শিলনোড়াতেই বেটে নেব। আর এদিকে দেখো দুটো সিটি পড়ে গেছে। এবার আমি এই প্রেশার কুকারটা খুলে এবার দেখো চালটার জলটা ঝরিয়ে নেব। দেখো, এইরকম নরম হবে, যা গলেও যাবে না, আবার বেশি শক্ত থাকবে না। এই যে দেখো, এবার একটা শিলনোড়াতে আমি একটু থেতো করে নেব। যাতে মশলা এবং তেল ঝালটা খুব ভালো করে ঢোকে। সমস্ত চালতাগুলো আমি কিন্তু এইভাবে নোড়া দিয়ে থেতো করে নেব। এবার দেখো সব থেতো করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি সামান্য তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো, পাঁচফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ ছাড়লে এবার যে চালতাগুলো থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে চালতার গায়ে যে এক্সট্রা জল আছে সেটা মরে যায়। বন্ধুরা, এবার দেখো, এবার চিনিটা দিয়ে দেবো। আমি এখানে ছোটো বাটির 2 বাটি দিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরও 2 বাটি চিনি এখানে দিতে পারো। আমি কিন্তু একটু মিষ্টি কম খাই, তাই জন্য একটু মিষ্টি কম দিলাম। এবার চিনিটা গলার অপেক্ষায় রইলাম। দেখো, চিনিটা একদমই গলে গেছে। দেখো, প্রায় আমার আচারটা প্রায় শেষের পথে এসে গেছে। রেসিপিটা একদম কমপ্লিট প্রায়। এবার দেখো, একটু ভাজা মশলা দিয়ে দিলাম। যে ভাজা মশলাটা বেটেছিলাম সেটাই দিলাম। এবার এটা কাঁচের বয়ামে স্টোর করে রাখতে পারো, আর কিংবা ফ্রিজের মধ্যে যে কোনো বোতলে রাখলে কিংবা টিফিন বক্সের মধ্যে রেখেও খেতে পারো। দেখো বন্ধুরা, এরকম টক ঝাল মিষ্টি আচার একটু খাওয়ার পরে কিন্তু সবারই একটু ভালো লাগে খেতে। আর তোমরা কেমন লাগলো এই রেসিপিটা প্লিজ একবার কমেন্ট করে জানাবে। আর তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।